যুবসাথী বন্ধু, এবার যুবশক্তিতে মাসে ৪,৫০০ টাকা কারা পাবেন, কিভাবে আবেদন? বন্ধুরা, পশ্চিমবঙ্গের লাখ লাখ বেকার যুবক যুবতীর জন্য এবার কি সত্যিই আসছে বড় সুখবর? যে প্রকল্পে আগে মাত্র ১৫০০ টাকা পাওয়া যেত, সেখানে এবার সরাসরি ৩,০০০, এমনকি কিছু ক্ষেত্রে ৪,৫০০ টাকা পর্যন্ত পাওয়ার জল্পনা। আর এই খবর সামনে আসতেই রাজ্য জুড়ে শুরু হয়েছে তুমুল আলোচনা। কারা পাবেন, কবে থেকে টাকা ঢোকে, আর সবচেয়ে বড় প্রশ্ন, যারা আগে যুবসাথীর টাকা পেতেন তাদের কি আবার নতুন করে আবেদন করতে হবে? আজকের ভিডিওতে এমন কিছু তথ্য বলবো যা শুনে আপনার মাথা ঘুরে যেতে পারে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমি এমন একটা তথ্য বলবো যেটা না জানলে আপনার আবেদনই বাতিল হয়ে যেতে পারে। প্রিয় দর্শক বন্ধু, আমি সুরভি, আপনারা দেখছেন জঙ্গলমহল এনজিও টিভি। বন্ধুরা, এতদিন আমরা জানতাম যুবসাথী প্রকল্পের কথা, কিন্তু এবার সেই প্রকল্পের জায়গায় আসছে নতুন নাম, যুবশক্তি ভরসা কার্ড। সূত্রের খবর, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে এই বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো, আগে যেখানে মাসে ১৫০০ টাকা দেওয়া হতো, এবার সেটাই বাড়িয়ে ৩,০০০ টাকা করার পরিকল্পনা নেওয়া হয়েছে। আর সোশ্যাল মিডিয়ায় এখন জোর গুঞ্জন, বিশেষ ক্যাটাগরির কিছু আবেদনকারী নাকি অতিরিক্ত সুবিধা পেয়ে মোট ৪,৫০০ টাকাও পেতে পারেন। যদিও সরকারিভাবে এখনও সেই অতিরিক্ত টাকার ঘোষণা হয়নি, কিন্তু আলোচনা তুঙ্গে। এখন প্রশ্ন হলো, টাকা কবে থেকে অ্যাকাউন্টে ঢুকবে? নবান্ন সূত্রে যা জানা যাচ্ছে, মে মাসে সরকার গঠনের বিভিন্ন প্রশাসনিক কাজ চলার কারণে নতুন করে টাকা পাঠানোর কাজ শুরু হয়নি। কিন্তু জুন মাস থেকেই নাকি ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ডিবিটি এর মাধ্যমে টাকা পাঠানোর প্রস্তুতি শুরু হতে পারে। মানে আপনি যদি যোগ্য হন, তাহলে ঘরে বসেই আপনার অ্যাকাউন্টে টাকা চলে আসতে পারে। আর এখানেই রয়েছে সবচেয়ে বড় টুইস্ট, আপনার পুরনো ব্যাংক অ্যাকাউন্ট যদি বন্ধ থাকে বা কেওয়াইসি আপডেট না থাকে, তাহলে কিন্তু টাকা আটকে যেতে পারে। বন্ধুরা, এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, কারা এই সুবিধা পাবেন? জানা যাচ্ছে, রাজ্যের বেকার ও চাকরিহারা যুবক যুবতীদের জন্যই এই প্রকল্প আনা হচ্ছে। যতদিন না স্থায়ী চাকরি মিলছে, ততদিন আর্থিক সহায়তা দেওয়া হতে পারে। আগে যুবসাথী প্রকল্পে ২১ থেকে ৪০ বছর বয়সীরা আবেদন করতে পারতেন, কিন্তু এবার বয়সের সীমা বাড়বে না কমবে, শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, পরিবারের আয় কত হতে হবে, এসব নিয়ে এখনও বিস্তারিত গাইডলাইন প্রকাশ হয়নি। আর এখানেই তৈরি হয়েছে রহস্য, কারণ নতুন নিয়মে অনেক পুরনো উপভোক্তাও বাদ পড়তে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, যারা আগে যুবসাথীর টাকা পেতেন তাদের কি আবার আবেদন করতে হবে? উত্তর হলো হ্যাঁ, সম্ভবত সবাইকে নতুন করে আবেদন করতে হবে। মানে আপনি আগে টাকা পেলেও এবার পুরনো রেকর্ড ধরে টাকা পাবেন না, সম্পূর্ণ নতুন ভেরিফিকেশন হবে। প্রত্যেক আবেদনকারীকে আবার সমস্ত নথি জমা দিতে হতে পারে, এবং প্রশাসনের তরফে বলা হচ্ছে শুধুমাত্র যোগ্য ব্যক্তিদেরই চূড়ান্ত তালিকায় রাখা হবে। অর্থাৎ একটুখানি ভুল আর আপনার নাম তালিকা থেকে বাদ। বন্ধুরা, আগের প্রকল্পে অনেকেই অভিযোগ করেছিলেন কেউ টাকা পেয়েছেন, কেউ পাননি। কখনো ব্যাংক সমস্যা, কখনো ভেরিফিকেশন সমস্যা, আবার কখনো নথির ভুলে মাসের পর মাস টাকা আটকে ছিল। আর এবার সেই কারণেই প্রশাসন অনেক বেশি কড়া যাচাই প্রক্রিয়া আনতে চলেছে। আপনার আধার, ব্যাংক, মোবাইল নম্বর সব কিছু মিলিয়ে দেখা হতে পারে। তাই এখন থেকেই নিজের সমস্ত ডকুমেন্ট ঠিকঠাক রাখা খুব জরুরি। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, অনেকেই ভাবছেন আবেদন কোথায় হবে, অনলাইনে নাকি দুয়ারে সরকার ক্যাম্পে? এখনো পর্যন্ত অফিসিয়াল পোর্টাল ঘোষণা হয়নি, কিন্তু খুব সম্ভবত অনলাইন আবেদন এবং বিশেষ ক্যাম্প দুটো ব্যবস্থাই রাখা হতে পারে। আর সেখানেই শুরু হবে আসল প্রতিযোগিতা, কারণ লক্ষ লক্ষ আবেদনকারীর মধ্যে সঠিক ডকুমেন্ট না থাকলে আবেদন বাতিল হওয়ার সম্ভাবনাও থাকবে। বন্ধুরা, এখন একটা কথা খুব পরিষ্কার করে বুঝে নিন, সোশ্যাল মিডিয়ায় যেভাবে ৪,৫০০ টাকা নিয়ে ভাইরাল পোস্ট হচ্ছে, তার সবটাই এখনও সরকারিভাবে নিশ্চিত নয়। সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ না হওয়া পর্যন্ত কোনো খবর ১০০% সত্যি বলে ধরে নেবেন না, কারণ ভুল তথ্যের কারণে অনেকেই প্রতারণার শিকার হন। কেউ ওটিপি চাইবে, কেউ ফর্ম ফিল আপের নামে টাকা চাইবে। এসব থেকে সাবধান থাকুন। সরকারি ঘোষণা এলেই অফিসিয়াল ওয়েবসাইট বা সরকারি বিজ্ঞপ্তি দেখেই আবেদন করবেন।
তবে একটা জিনিস পরিষ্কার, রাজ্যের বেকার যুবক যুবতীদের নিয়ে এবার বড় রাজনৈতিক লড়াই শুরু হয়ে গেছে। আর সেই লড়াইয়ের কেন্দ্রবিন্দুতে রয়েছে এই যুবশক্তি ভরসা কার্ড। এখন দেখার বাস্তবে কবে থেকে টাকা পাওয়া শুরু হয়, আর সত্যিই কি 1500 থেকে বেড়ে 3000 বা 4500 টাকা মানুষের অ্যাকাউন্টে পৌঁছায়? ভিডিওটা যদি আপনাদের কাজে লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ পশ্চিমবঙ্গের নতুন প্রকল্প, চাকরির আপডেট আর সরকারি স্কিমের সবচেয়ে দ্রুত খবর আমরা আপনাদের কাছে পৌঁছে দিই। আর কমেন্ট করে জানান, আপনার মতে বেকার যুবকদের জন্য মাসে 3000 টাকা যথেষ্ট নাকি আরও বেশি হওয়া উচিত? ধন্যবাদ, আবার দেখা হবে নতুন ভিডিওতে।